আমি আব্দুল জাহেদ, প্রধান শিক্ষক এই রাস্তারহাট হাজী আব্দুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি আসলে 1972 সালে এই যে আমাদের জননেতা জনাব আসম আব্দুর রব কর্তৃক প্রতিষ্ঠিত। তৎকালীন সময়ে আসলে এই পাড়া গায়ে হাই স্কুল হওয়ার মতো বা লেখাপড়া করার মতো স্টুডেন্ট খুবই কমই ছিল। তবুও ওনার উদ্যোগে এলাকার কিছু মুষ্টিমেয় গণ্যমান্য, বিশেষ করে মনা মিয়া, হোসেন মাস্টার সাহেব, ধনু মিয়া, তারপরে ওই যে ভূঁইয়া ফ্যামিলির লোকজন সহ এলাকার আরও অন্যান্য গণ্যমান্য যারা ছিল তারা সবাই যৌথ উদ্যোগে জনাব আসম আব্দুর রব সাহেবকে প্রস্তাব দেওয়ায় উনি সমর্থন দিছে। সমর্থন দেওয়ার পরে তৎ অনুযায়ী উনি ব্যবস্থা গ্রহণ করে এবং এই বিদ্যালয়টি তৎকালীন সময়ে সেই খড়কুড়া নাড়া বা কাফিলার খুঁটি দিয়ে এই বিদ্যালয় প্রথম শুরু হয়েছিল, যেটা হলো আমি তৎকালীন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওই আবুল হোসেন রফিউদ্দিন স্যারের কাছ থেকে এই কথাগুলা জানা। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আবুল হোসেন মোহাম্মদ রফিউদ্দিন স্যার। ওনার এই অবসরজনিত কারণে উনি বিদায় নিলেন। অবশেষে 2003 সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে আসি। তখন অবশ্য ভবন তেমন ছিল না, ওইখানে একটা একতলা ভবন, দুই কক্ষের একটা ভবন ছিল। পরবর্তীতে আমি আসার পরে পর্যায়ক্রমে এই জনাব আসম আব্দুর রব সাহেবের সহযোগিতা নিয়ে, ওনার বিভিন্ন সময় ওনার সুপারিশ নিয়ে আমি মিনিস্ট্রি থেকে যোগাযোগের মাধ্যমে মোটামুটি এই ভবনগুলা ব্যবস্থা করি। বর্তমানে বিদ্যালয়ে প্রায় 900 স্টুডেন্ট, শিক্ষক আছে আমার ওই যে অতিরিক্ত সহায়ক টিচার সহ 13 জন টিচার আছে। আমার আরও 60 জন টিচারের জন্য আমি এই চাহিদা দিয়েছিলাম। তন্মধ্যে শুধু ইংরেজি বিষয়ের একজন সুপারিশপ্রাপ্ত হয়েছে, আমার সাথে যোগাযোগ করেছে। এখনও ভৌত বিজ্ঞান, আইসিটি এবং ওই যে চারু কারু বিষয়ের টিচার পাওয়া যায়নি। এই বিদ্যালয়টা আসলে একটা ব্যাপক এরিয়া নিয়ে এই বিদ্যালয়ের মাঠে উপজেলার আঞ্চলিক খেলাগুলো অনুষ্ঠিত হয়। এটা একটা জোনাল মাঠ। এই জোনাল মাঠে আঞ্চলিক খেলা অনুষ্ঠান এবং সদা সর্বদা প্রতিনিয়তই বিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু এই মাঠে খেলাধুলা করে থাকেন। বিদ্যালয় মাঠটি এখন অনেকটা নিচু হয়ে গেছে, সংস্কার একান্ত প্রয়োজন। আসলে বড় ধরনের, যেহেতু মাঠটা অনেক বড়, প্রায় 2 একরের মতো মাঠ, এই 2 একর মাঠ ভরাট করতে 1 ফুট ভরাট করতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন। এই বড় বরাদ্দেরও ব্যবস্থা হয় না, মাঠটা সংস্কার করা যাচ্ছে না। পাশাপাশি যেহেতু বিদ্যালয়টা এটা পাশে, মেইন রোডের পাশে, মানে সোনাপুর রামগতি, সাবেক রামগতি রোডের পাশে, এই জন্য ওই বাউন্ডারি ওয়াল না থাকার কারণে এই ছেলেমেয়েরা এই যত্রতত্র হয়তো রোডে উঠে গেলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আর বিদ্যালয়ও নিরাপদ রাখা যায় না। বিকেলবেলা বিভিন্ন ছেলেপেলেরা আড্ডা ফাড্ডা দেয়। এখন বাউন্ডারি নাই, এই জন্য এটাকে এত বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাচ্ছে না। ভবন আসলে সেই প্রতিষ্ঠা লগ্নের কুড়ে ঘরের পরের অবস্থায় একটা টিনের ঘর হয়েছিল আমার এই অফিস ভবনের পশ্চিম পাশে। ওই ভবনটা এখন মানে ভবন না, সরি, ওটা টিনের ঘর।
ওটা প্রায় জরাজীর্ণ। ওখানে একটা ভবন, নতুন ভবন স্থাপনের প্রয়োজন। এটার জন্য প্রস্তাব বিভিন্ন জায়গায় দিয়েছি, গভর্নমেন্টের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। যদি ওদের প্রক্রিয়াতে হয় তাহলে ভালো হবে, বিদ্যালয়ের লেখাপড়া আরও গতিশীল হবে। তো এই বিদ্যালয়ের আসলে উত্তরোত্তর আমারও আর চাকরি বেশি দিন নাই, 3-4 বছর আছে চাকরি। হয়তো যতটুকু চেষ্টা করতেছি, যদি এই সময়ের মধ্যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বিদ্যালয়কে একটা সুন্দর একটা ফর্মে নিয়ে দেওয়া যায় কিনা, একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি আশা রাখি। কতটুকু সফল হব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। সকলের কাছে দোয়া প্রার্থী। আমি সকলের দোয়া কামনা করে এলাকাবাসীর প্রশাসনিক সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।